এই জন্য বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না। আবার দেখা যায় ওয়াজে কোনো কাজ হয় না, এটাও সত্য। ওয়াজ হয়, কিন্তু ওয়াজে যা হওয়ার দরকার ছিল তা হয় নাই। সিগন্যাল কিন্তু বারবার আসতেছে, হলুদ কার্ড কিন্তু বারবার দেখাইতেছে আল্লাহ। আজকেও কিন্তু হলুদ কার্ড দেখাইছে, গ্রিন কার্ড দিয়ে আমাদেরকে মাঠে নামাইছে, কিন্তু এখন ডেলি আজকেও হলুদ কার্ড দেখাইছে। মনে হয় হলুদ কার্ড বোঝেন নাই কি? আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে, গত বৃহস্পতিবারও হয়েছে, আজ বৃহস্পতিবারও হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই। মসজিদে মুসল্লি একজনও কি বাড়ছে আপনাদের মসজিদে? 21 তারিখে শুক্রবারেই তো বাড়ে নাই। আর উৎপত্তি স্থল কিন্তু আগে বাহিরে ছিল, এখন কিন্তু ভিতরে। আজকেও যেটা হয়েছে ওটা নরসিংদীতে উৎপত্তি স্থল। নরসিংদী যেতে এখান থেকে ফ্লাইটে 6 ঘন্টা লাগে না? প্লেনে কত 2-4 ঘন্টা তো লাগে, তাও না। এয়ারপোর্ট আছে না নরসিংদী, তাও নাই। তাহলে এরকম উদাসীন হয় কি করে? এটাই বুঝাইতে চাইতেছিলাম, একটু বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে, যদি বুঝ আসে। নাইলে কিন্তু পস্তাবো, এমন পস্তাবো। ওই কথাই সত্য হবে যে 24 ঘন্টা তো আজকে মাফ করার জন্য আল্লাহ ডাকে। কে ডাকে? কালকে আমি 24 ঘন্টা মাপ চাইতে থাকব। আজকে আল্লাহ ডাকতেছে 24 ঘন্টা মাপ করার জন্য। ওলামা এখানে বহুত আছে, চেহারা দেখতেছি, আমার সাথে একমত হবে। সারা দিন আল্লাহ ডাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন হাত প্রসারিত করে রাখে। হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, রাত্রের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা লুকায়া লুকায়া যারা গুনাহ করছে ওদেরকে সারা দিন ডাকতে থাকে যে সূর্যের আলোতে তওবা করে নে, হতে পারে তুই সূর্য ডুবতে নাও দেখতে পারিস। আবার রাত্রে ডাকে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান। মিডিয়ায় কিন্তু হাদিসের শব্দ যেতেছে, সারা রাত্র হাত প্রসারিত করে ডাকতে থাকে। হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার, সূর্যের আলোতে যে গুনাহ করছে ওকে এই বলতে বলতে ডাকতে থাকে যে দিনে গুনাহ তওবা করলে হয়তো মানুষের চোখে পড়তো যে এই লোকটা মাপ চাইতেছে, তোর ইজ্জতের ভিতরে হয়তো আঘাত হইতো, অথবা আত্মমর্যাদার ভিতরে কোনো দাগ লাগতো। রাতের অন্ধকারে কেউ দেখবে না, চুপে চুপে মাপ চা, হতে পারে সূর্য উঠা তুই দেখবি না। কিন্তু এই মজমায় একজনও তো মাপ চায় না। বলেন এক যুবক মাপ চায়? সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, সারা রাত্র কি করলো এটাও তো বিষয় ছিল না। নাইলে মাসি আল্লাইল মাসি আন-নাহার কেন বলবে? রাতের নাফরমান, দিনের নাফরমান, আল্লাহ তো বলতেছে। যারটা 24 ঘন্টা ভোগ করতেছি, যারটা 24 ঘন্টা ব্যবহার করতেছি, যার সেবা 24 ঘন্টা নিতেছি, 1 মিনিটের জন্য যদি আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ ছেড়ে দেন,
1 মিনিট লাগবে না, 1 সেকেন্ডের জন্য। আপনাদের বিজ্ঞানও আমার সাথে একমত হবে। 1 সেকেন্ডের জন্য যদি এই জগৎটাকে রক্ষণাবেক্ষণ ছেড়া দেন, সব আপোষের টকরায়া সব ধূলিসাৎ হয়ে যাবে। আপনি সৌরজগৎ চিনেন? রাগ হয়েন না, সৌরজগৎ চিনি না আমরা। আপনি জানেন দুনিয়া সূর্যের পিছে কত মাইল গতিতে দৌড়ায়? যুবক সারাদিন নেটের ভিতরে থাকে, ইন্টারনেট ওদের নিশা। ওদের বাত না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওদের ঘুম না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। মা বাবা না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওরা মাদকের চেয়ে বেশি ইন্টারনেটে আসক্ত। মাদকের নিশা তো কখনো কখনো কাটে, ইন্টারনেটের নিশা 1 সেকেন্ডের জন্য কাটে না। জিজ্ঞেস করেন। ওরা তো ইয়ারফোন কানে লাগায় ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমায়, শুনতে শুনতে উঠে। সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, বিষয় তো ছিল মাপ চাইলো কিনা। কি করলো এটা তো বিষয় ছিল না, সরি বললো কিনা এটা না বিষয় ছিল। একজনও তো না যুবক না বৃদ্ধ, নারীদেরকে তো দেখাই যায় না, না নারী না পুরুষ, একজনও তো সারা দিনের ভিতরে একবার, সারা রাতের ভিতরে একবার হাত উঠায় এতটুক বলে না আল্লাহ মাফ করে দেয়। বললেন এতটুক বললে কি গ্যারান্টি আছে? কোরআন তো গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, মাপ চা, আমি গুনাহ মাফ করে দিব। এক জায়গায় তো না, 100 জায়গায়, 100 জায়গায় তো না, এর চেয়ে বেশি জায়গায় কোরআনে গ্যারান্টি দেওয়া। মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে, নাইলে কিন্তু এই মাটি নিয়েই আফসোস করতে হবে। এই জন্যই কোরআন বলছে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলছে উম্মতে মুহাম্মাদী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সমগ্র উম্মত দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত, আমার কোনো আফসোস ছিল না, আক্ষেপ ছিল না, অনুতাপের বিষয় ছিল না, অনুশোচনার বিষয় ছিল না। যদিও শব্দগুলো আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। তোরা এই দুনিয়া নিয়ে কি করে রাজি হলি, খুশি হয়ে গেলি কি করে? সবাইকে তো 1000 বৎসরের বিনিময়ে আমি যা দিতে চাইছি, তোদেরকে তো 1 রাত্রের বিনিময়ে এর চেয়ে কোটি গুণ বেশি দিছি। বিশ্বাস হয় না? দেখামো, 1 রাত্রই তো 83 বৎসর। যদি খায়ের বাদ দেই, খায়ের, কোরআনে খায়ের সহ আছে, খাইরুম মিন আলফি শাহর। আমি শুধু আলফে শাহরের তর্জমা করছি, 83 বৎসর 4 মাস খায়ের বাদ দিয়া। খায়ের যোগ করলে আমার কথা সত্য, যে ওকে 1000 বৎসরে যা দিই নাই, তোকে তো 1 রাত্রে এর চেয়ে বেশি দিছি। তুই মাটি নিয়ে খুশি হলি কি করে? সমস্ত উম্মতের ঠিকানা জান্নাত তো আমি হুকুম দিয়া বানাইছি, কুন ফাকান। তোরটা তো আমি কুদরতি হাত দিয়ে বানাইছি। মনে হয় হুজুরও ভাবে না, এই উম্মতের জান্নাত তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। নাইলে কোরআন কেন বলবে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
ওমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এই উম্মতের ঠিকানা তো জান্নাতে আদন। আর হাদিস তো বলে খালাকা জান্নাত আদন বিয়াদি, আল্লাহ তো বলে এই জান্নাতটা আমি আমার কুদরতি হাত দিয়া বানাইছি। যেমন তোকে বানাইছি কুদরতি হাত দিয়া, তোর জান্নাতটাও বানাইছি কুদরতি হাত দিয়া। তুই মাটি পায়া খুশি হয়ে গেলি কি করে? আমরা তো ঢাকা শহরেই বড় হইছি, গাজীপুর তো চিনি আমরা, গাজীপুর যে চিনি না এরকম তো না। বৎসরে 2-1 তো এই দিক দিয়ে শ্রীপুর যেতে হতো। আমরা তো দেখতাম কোন যানবাহন চলে। ট্রেনে উঠলে তো সকালে উঠলে